আমার নাম রফিক আহমদ লস্কর, জামিরা সাবাদ সমষ্টিত আমি কংগ্রেসের একজন সম্ভাব্য প্রার্থী। আপনারা যে কথাটা বলছেন টিকেট আমি পাইমু কিনা পাইতাম না, মেন কথাটা হইলে দেখুন, টিকেট যার জনসমর্থন থাকবে তারও টিকেট দেওয়া হবে। আপনারা মিডিয়ার মাধ্যমে দেখতে পারছেন এখানে যেন 8-10 জন ক্যান্ডিডেট আছে, জনসমর্থন কার বেশি। আপনারা যতটা মিটিং আমার যেদিকে মিটিং হয়েছে 5,000, 7,000, 5,000, 7,000 মানুষ আছে। দেখুন অন্য যারা প্রার্থী আছেন ওরাই সব ভালো মানুষ, কোনো খারাপ মানুষের জন্য প্রার্থী নাই। সবার ভোট অধিকার, সবার ছাবার টিকিট ছাবার অধিকার আছে, ভোট খেলানোর অধিকার আছে। পাবলিকে তুমি সমর্থন করে না, পাবলিক তুমি সমর্থন করে তো টিকিট তারাও পাইব, কিন্তু পাবলিকে তো আমারও সমর্থন করছে, যেদিকে গেছি একই সুর। আচ্ছা, একটা প্রশ্ন, বিভিন্ন সভা সমিতি যেটা জেলা কংগ্রেসের হয়, এখানের মধ্যে দেখা যায় যে বিভিন্ন স্টেটের যারা লিডাররা আছেন তারা এখানের মধ্যে আসেন, হ্যাঁ, কিন্তু এখানের মধ্যে যারা প্রার্থী আছে, প্রার্থী না, এটা টিকিট প্রত্যাশীরা যারা আছে তারা এখানের মধ্যে থাকে, কিন্তু আপনাকে দেখা যায় না। এটা একটা জনগণের প্রশ্ন, এটা এই নিয়ে আপনি কি বলবেন? দেখুন, যতটা প্রোগ্রাম ডিস্ট্রিক্ট ওয়াইজ আমরা চিঠি দিছে, কতটা প্রোগ্রামও আমি আইছি, আপনারা দেখতে পারছেন। খালি প্রত্যেক দিন আমি জেলা কংগ্রেস মিটিংও বইতাম, আমার এদিকে আমার সমষ্টির খেয়ে দেখতো। আমার দায়িত্ব তো সমষ্টির, এখানে কংগ্রেস ভবনে তো আমার এক্সট্রা সময় কাটাইয়া লাভ নাই। যতটা মিটিংও আমি চিঠি পাইছি, আমার নির্দেশ আইছি, অতটা মিটিংও আমি গিয়া উপস্থিত হয়েছি। ডেইলি তো আমার যাওয়ার জরুরত নাই। বুট গাঁও, কিন্তু হাইলাকান্দি কংগ্রেস ভবনে তো আর বুট নাই। একটা প্রশ্ন, তো লোকে বলে যে আপনি সমাজসেবক, তো এটা সত্যি কি? আপনি কি সমাজসেবা করেন? দেখুন, আমি যদি উঠিয়া ঘুমতে আমি সমাজসেবক এটা তো কেউ মানিয়া নিত না। অ্যাকচুয়ালি হয়তো মানুষের উপকার করছি, এর জন্য মানুষও কর। আমার মুক্তি করলে তো আমি সমাজসেবক হইতে পারতাম না। যদি একজন ভাইয়া তাই কইছে ঠিক আছে, আমি তো আর কইলে সমাজসেবক হইতে পারতাম না। আপনি অত বড় ব্যবসায়ী, আপনি এই রাজনৈতিক আইলা? দেখুন, ব্যবসা এক জিনিস, পলিটিক্স এক জিনিস। ব্যবসায় আমি তো আমার যারা মানুষ 200-250-300 এখনও চালাই। পলিটিক্স হইলে আমি যেটা আমার যে ফাউন্ড আছে, এই ফাউন্ডকে মানুষের সাহায্য করতে পারি। আর গভর্নমেন্ট ফাউন্ড দিয়া গভর্নমেন্টে অনেক সাহায্য করে, সাহায্যটা দেখার মতো পৌঁছেন না গিয়া, গরিব মানুষের পৌঁছেন না। গরিব মানুষের ইন্দিরা আবাস পাইতে অসুবিধা আছে, বিধবা ভাতা পাইতে অসুবিধা আছে, অনেক ছোটোখাটো প্রবলেম। মানে আমার ওটাও আমার একটা জুয়ারি, যদিও আমার আল্লাহর হুকুম হয় আর আমি কোনো একজন প্রতিনিধি বনি, আমি মানুষরে যেরকম দিয়া এর ডাবল দিতাম, ওটাই আমার মূল চিন্তাধারা। আপনারা জানুন, আমি একজন প্রতিনিধি হইয়া আমার খাওয়ার মানে এরকম যেন পাবলিকর টাকা মারিয়া খাইতাম, এরকম আমার কোনটা লাগতো না। আপনারা চকুর সামনে এখন দেখছেন আমার বিজনেস আছে, আমার সব কিছু আছে, কিন্তু মানুষকে তো যদিও আমি তারা প্রতিনিধি হই, হয়তো তারা আরও বেশি উপকার করতে পারবো। এখন যেরকম করি আর ডাবলিং করতে পারবো।